হ্যালো শ্রোতা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শুভ চলে এসেছি আজকে গত এপিসোডের দ্বিতীয় এবং শেষ দুটো ঘটনা নিয়ে। গত এপিসোডের ঘটনাগুলো যারা শুনেছ, আজকে দ্বিতীয় পার্টটা কিন্তু আগের এপিসোডের মতোই ভয়ানক হবে। বেশি কথা বাড়াবো না, কারণ ঘটনাটা এতটা উত্তেজনাপূর্ণ যে সেটা তোমাদের না বলা পর্যন্ত শান্তি পাচ্ছি না। তো ঘটনাটা শোনার আগে প্রতিবারের মতো হাতের কাছে যদি হেডফোনটি থেকে থাকে, তাহলে সেটি কানেক্ট করে নিয়ে ঘটনাটা শুনতে শুরু করো। আর যেসব শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ঘটনা সংগ্রহ করতে হয়। আশা করি তোমরা সাপোর্ট করবে। আর যারা গত এপিসোডের ঘটনাগুলো শোনোনি, তোমরা আগের এপিসোডটা শুনে নিও। তো চলো শুরু করি আজকের ঘটনা। গত এপিসোডে যে মহিলাটিকে স্টেশন মাস্টার প্ল্যাটফর্মের শেষে হেঁটে বেড়াতে দেখেছিল, সেই মহিলাটি কোনো জীবিত মানুষ যে নয় সেটা তো সবাই বুঝেই গেছো। কিন্তু আসলে এই আত্মার এই বেগুনকোদো স্টেশনে কেন ঘোরাফেরা, সেটাই এখন বলবো। সেখানকার আর এক মাঝবয়সী লোকের থেকে যা জানতে পারি, তাতে সেই লোকটির পিতামহ অর্থাৎ ঠাকুর দাদামশাইয়ের থেকে উনি শুনেছেন যে বহু বছর আগে অর্থাৎ 1959 সালের দিকে এই বেগুনকোদো স্টেশনে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। সে সময় এখন যতটুকু স্টেশনের অবস্থা রয়েছে তার কিঞ্চিত ভালো ছিল না। বেশ কষ্ট করেই ট্রেনে নামতে উঠতে হতো। মহিলা বয়স্ক মানুষজনের বিশেষ করে ওঠা নামার অসুবিধা হতো। সেরকমভাবেই ওই সালে একদিন এক গর্ভবতী মহিলা রাতের ট্রেনে উঠতে গিয়ে পা হড়কে লাইনে পড়ে যায়। রাতের বেলা খুব একটা আলো ছিল না চারিদিকে, আর তখন লোক যাতায়াতও খুব একটা করতো না। লাইনে পড়ে যাওয়ায় সেই মহিলা আর নিজেকে সামলিয়ে উঠতে না পারায় বেঘোরে প্রাণটা চলে যায়। ট্রেনটা আর থামেনি। কোনো কিছু বোঝার আগেই মহিলার উপর দিয়ে ট্রেনটা চলে যায়। স্থানীয় যে কয়টি লোক যারা সেই সময় সেখানে উপস্থিত ছিল, তারাও আর তাকে উদ্ধার করতে পারেনি। ট্রেন চলে যাওয়ার পর মহিলাটির মৃতদেহ দেখে সবাই আঁতকে উঠেছিল। সেই ঘটনার পর থেকে প্রতি রাতেই কিছু না কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করত সেখানকার স্থানীয়রা, কখনো কখনো স্টেশনের কর্মীরা। লোকেরা বিশ্বাস করে যে সেই গর্ভবতী মহিলার অতৃপ্ত আত্মা আজও সেই শেষ ট্রেনটার অপেক্ষা করে, কারণ সে চায় ট্রেনটা তার জন্য থামুক। পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটত তার মধ্যে সবচেয়ে ভয়ানক যে বিষয়গুলো ছিল সেগুলো হলো স্টেশন মাস্টাররা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যেত। সিগন্যাল রুমে কিছু না থাকার পরেও সিগন্যাল লাইট লাল হয়ে জ্বলে থাকত। প্ল্যাটফর্মের যতগুলো বাতি ছিল, সেই নির্দিষ্ট সময়টা আসলেই সবগুলো বাতি একসাথে হঠাৎ করে ফ্লিক করতে শুরু করত। ইলেকট্রিক মেকানিক যারা ছিল, ওনাদের বারবার ডাকা হতো ঠিক করার জন্য, কিন্তু তারা কোনো ফল্ট খুঁজে পেত না। এই ঘটনাগুলো কিন্তু কন্টিনিউ হতে থাকে। পরবর্তীতে 1987 সালের দিকে যে ঘটনাটা ঘটে সেটি ছিল আরও ভয়ঙ্কর। সেইবার নতুন স্টেশন মাস্টার এলেন ভোপাল থেকে, মাস্টার রাহুল। উনি রাতের শিফটের দায়িত্ব নেন প্রথম দিনই। সেই রাতেই হঠাৎ করে বেগুনকোদের প্ল্যাটফর্মে একটা পুরনো আমলের স্টিম ইঞ্জিন ঢুকতে দেখেন স্টেশন মাস্টার রাহুল। অবাক করার মতো বিষয় এটাই হলো যে
যেই লাইনে স্টিম ইঞ্জিনটি ঢুকেছিল সেটি প্রায় 30 বছরেরও বেশি সময় আগে থেকে বন্ধ অবস্থায় পড়ে আছে। সে সময় স্টেশনের জনাতিনেক আরপিএফ এক জায়গায় বসেছিল, আর স্টেশন মাস্টার রাহুল সিগন্যাল রুমের বারান্দায় পায়চারি করছিলেন। ট্রেনটা সিগন্যাল রুমের সামনে এসে থেমে যায়। মাস্টার রাহুল কাছে যান। তিনি দেখেন ট্রেনের কামরার দরজা খোলা, ভেতরে একটিও মানুষ নেই। কামরার মধ্যে শুধু কুয়াশার মতো। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল কেউ ভেতরে ধোঁয়া ভরে দিয়েছে। হঠাৎ করে সেই স্টিম ইঞ্জিন নিজে থেকে স্টার্ট নেয়, ধোঁয়া ছড়ায়। ইঞ্জিনের কন্ট্রোল সিটেও কোনো লোকো পাইলটের দেখা পাননি রাহুলবাবু। এই ঘটনার রাতের পরের দিন রাহুলবাবু নিখোঁজ হয়ে যান। কোনোভাবেই ওনার পাত্তা পাওয়া যায়নি। পুলিশে জানিয়েও কোনো লাভ হয়নি। বেশ কিছুদিন পর ওনার খোঁজ পাওয়া যায়, তবে তিনি পুরোপুরি উন্মাদ হয়ে গেছিলেন। সারাক্ষণ সেই রাতের ঘটনার কিছু বলার চেষ্টা করতেন, কিন্তু কেউ বুঝে উঠতে পারতেন না আসলে তিনি কি বলতে চান। এইসব ঘটনার পর বেগুনকুদো স্টেশন এক প্রকার বন্ধ হয়ে যায়। দিনের বেলাতেও লোকজন আসার সাহস পেত না। এমনকি স্টেশন চত্বরে আগে যে 2-4 জন ছেলে ছোকরা আসা যাওয়া করত, তারাও আর সে পথ বাড়াত না। বেগুনকুদো স্টেশন হয়ে যায় একদম পরিত্যক্ত স্থান। সরকারি তরফে অনেক চেষ্টা করা হলেও কেউ এই স্টেশন থেকে কোথাও যাওয়ার কথা চিন্তাই করত না। বহু বছর পর 2009 সালে এই স্টেশনের পরিকাঠামো নতুন করে করা হয় রেল মন্ত্রকের অধীনে। শুরুর দিকে জনা কয়েক লোক আসা যাওয়া করতে লাগলো, কিন্তু পুরনো ঘটনার অভিজ্ঞতার কারণে রাতে কেউ আসতো না। ধীরে ধীরে 2টা করে ট্রেন যাতায়াত শুরু করলো। দিনের বেলা সব ঠিকঠাক, একদম স্বাভাবিক। তবে এরপরই আবার সেই পুরনো অদ্ভুত জিনিস শুরু হয়। স্টেশনের নতুন কিছু উন্নয়নের কাজ চলছিল, তাই রাতের দিকে স্টেশনে বেশ কয়েকজন লোক থাকতই। তবে তখনও সেরকমভাবে কাজ শুরু হয়নি। একজন স্টাফ রাত 1টার দিকে স্টেশনেরই একটা ঘরে বসে আরও 2জনের সঙ্গে কথা বলছিল। হঠাৎ তাদের ঘরের পাশ দিয়ে অনেক কয়েকজনের হাঁটার মতো পায়ের শব্দ হয়। শুরুর দিকে সেই 3জন স্টাফ চুপ হয়ে যায়, এটা ভেবে যে কাজের যাবতীয় সব জিনিসপত্র রয়েছে, সেগুলো চুরির জন্য হয়তো কেউ বা কারা এখানে এসে থাকতে পারে। তাদের মধ্যে একজন স্টেশন মাস্টারকে ফোন করে। কিন্তু ওনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না দেখে 3জনের মধ্যে একজন সাহস করে বাইরে বেরোয়। আসলে কি ঘটছে সেটা দেখার জন্য। তখন রাত 1:10-15 বাজছিল। স্টেশনের লাস্ট ট্রেন বহুক্ষণ আগেই বেরিয়ে গেছে। ওই 2টো ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেনও এই লাইনে আসে না। কিন্তু সেই রাতে এমন একটা ঘটনা ঘটে যে কেউ রীতিমতো ভয় পেতে বাধ্য। সে স্টাফ যখন ঘরের বাইরে আসে, সে দেখে লাইনে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর একদল মানুষ ছায়ার মতো একসার ধরে লাইন করে সেই ট্রেনে উঠছে। গোটা ট্রেনের কামরায় আলোময়। অনেক মানুষ ট্রেনে দাঁড়িয়ে বসে রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত মানুষজন থাকা সত্ত্বেও কারো মুখে কোনো আওয়াজ নেই, একদম পিন ড্রপ সাইলেন্ট। লোকগুলো ট্রেনে উঠে বসা মাত্র আরও একটা আশ্চর্য ঘটনা ঘটে সেই স্টাফের সামনেই, সেই লোকাল ট্রেনে। যেই একদল লোক মিনিট খানেক আগে ট্রেনে উঠে বসলো, বাকি আর যারা ট্রেনের ভেতরে ছিল মুহূর্তে সব খালি।
এইবারে কিন্তু সেই স্টাফ বাকি দুজনকে চিৎকার করে ডাক দেয়। এতক্ষণ যারা ভয় পেয়েই হোক আর যে কারণেই হোক বাইরে বেরোচ্ছিল না, তারাও কিন্তু এবার তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে সেই লোকটির কাছে আসে। তারা আসতেই দেখলো ট্রেনের মধ্যে আচমকা চেঁচামেচি, আর্তনাদ। ট্রেনের ভেতরে কাঁচের যে জানালাগুলো ছিল সেগুলো ভেঙে পড়ে যাচ্ছে। সে বীভৎস অবস্থা। বাকি দুজনের তখনও হুঁশ ছিল না যে সেই সময়ে কোনো ট্রেন নেই। তারা দৌড়ে ট্রেনের লোকগুলোকে বাঁচানোর জন্য যেতে নিচ্ছিল। প্রথম স্টাফ কিন্তু বিষয়টা পুরোপুরি বুঝে গেছিল, কিন্তু চোখের সামনে ঘটনাগুলো এমনভাবে পরপর পরপর ঘটে যাচ্ছিল যে সেখান থেকে বেরোতে পারছিল না। সে বাকি দুজনকে থামিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যে সেই ট্রেনও হারিয়ে যায় চোখের সামনে থেকে সেই তিনজনের। এই ঘটনা খুব দ্রুত সবার মুখে ছড়িয়ে পড়ে। অনেকে বলেন যে সেই তিনজন স্টাফ রাতে ভয় পাওয়ার কারণে মিথ্যা গল্প বানিয়ে প্ল্যান করে এগুলো করছে, যাতে রাতের ডিউটি থেকে বাদ দেওয়া যায়। সরকারি উচ্চপদস্থ লোকেরা আসে, সবার থেকে আলাদা আলাদা করে ঘটনা শোনেন, কিন্তু বানিয়ে বলার মতো কোনো কিছু তারা খুঁজে পায় না। অগত্যা তাদেরও এই ঘটনাটা মেনে নিতে হয়। তবে সেই ঘটনার জেরে রাত 11:30টার পরে কোনো কর্মী বা শ্রমিক সেখানে থাকে না। লোকাল চাওয়ালারা বলেন ও আজও আসে, শুধু এখন কাউকে দেখা যায় না, কিন্তু ছায়ার নড়াচড়া, হাওয়া, হালকা শব্দ সব বোঝায় যে সেইখানে আছে। রাত হলে প্ল্যাটফর্মের আলো আচমকায় ফ্লিকার করে, সিগন্যাল লাল হয়ে যায়। কোনো ট্রেন না থাকলেও লাইন নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এক রাতে একজন যুবক ইউটিউবার এখানে আসে, ভয় ভীতি ভিডিও রেকর্ড করার জন্য। সে ক্যামেরা নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ায়। হঠাৎ তার ক্যামেরায় দেখা যায় সাদা শাড়ি পরিহিত একটি মহিলা, স্টিম ইঞ্জিনের ছায়া এবং কিছু অজানা ছায়া। ক্যামেরার সাউন্ড ফিডে হালকা ফিসফিসানি, পায়ের ধাপ, দূরের চিৎকার। এগুলো দেখার পর তৎক্ষণাৎ সেই যুবক ভয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে লোকালরা তার ক্যামেরা খুঁজে পায়, কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের শেষ মুহূর্তের অংশ কাটা অবস্থায় পাওয়া যায়, আর যাত্রীর মুখ অদৃশ্য। বেগুনকোদো রেল স্টেশন আজও দাঁড়িয়ে আছে, আর আছে নীরব অজানা অশরীরীরা। রাত হলে এখানে ট্রেন থামে না, ছায়া আসে, কথা বলে, অপেক্ষা করে। কেউ জানে না কখন সে আবার হাজির হবে। লোকালরা শুধু বলে গল্পগুলো থামে না, কিন্তু আপনি যদি চোখ বন্ধ করেন হয়তো হারিয়ে যাবেন সেই ছায়ার সঙ্গে। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর ঘটনাগুলো। গত এপিসোডেও কিন্তু এই স্টেশনের আরও কিছু ভৌতিক ঘটনা আমরা শুনিয়েছি। আপনারা যারা এখনও সেই ঘটনাগুলো শোনেননি, আপনারা ঘটনাগুলো শুনে আসতে পারেন। যারা আমাদের চ্যানেলে ঘটনা পাঠাতে চান, ডেসক্রিপশানে আমাদের যোগাযোগ মাধ্যমগুলোর লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা সেগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের সেই সমস্ত ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন, বা আমাদের সঙ্গে ফোনেও যোগাযোগ করে সেই সমস্ত ঘটনা বলতে পারেন। আর যে সমস্ত শ্রোতা এই সমস্ত ভৌতিক ঘটনা বিশ্বাস করেন না, আপনাদের বলবো ঘটনাগুলো কিন্তু আপনারা এন্টারটেনমেন্ট হিসাবে শুনতে পারেন, কারণ বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যে সমস্ত শ্রোতা বন্ধুগণ এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে নোটিফিকেশান অন করে রাখুন। আর আপনাদের পরিচিত সবার সঙ্গে একটু চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিন,
তাতে করে আপনাদের পরিচিত বন্ধুবান্ধব আপনজনেরাও কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং আমাদের পরিবেশিত এই ঘটনাগুলো শুনতে পারবেন। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।